আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। আজ 15 আগস্ট 1975 সালে শেখ মুজিব সাহেব সহ তার পুরো পরিবার ধানমন্ডি 32 নম্বরে জীবনের মায়া ত্যাগ করে পরকালে পাড়ি জমায়। আওয়ামী লীগ এটাকে শোক দিবস হিসেবে পালন করে, কিন্তু ইউটিউবে দেখলাম পিনাকি ভট্টাচার্য সহ তার অনুসারীরা এটাকে নাজাত দিবস হিসাবে পালন করছে। সেখানে সে অনেক যুক্তি দেখিয়েছে। সে বলছে শেখ মুজিবের সবচেয়ে বড় সার্থকতা শেখ হাসিনার মতো একটা কন্যা জন্মদান, কারণ সে দেখিয়ে দিয়ে গেছে যে শেখ মুজিব লোকটা কেমন ছিল। আসলেই গাছ কি তার ফলে পরিচয়। কিন্তু আওয়ামীপন্থীরা তারা তাদের শোক দিবস পালন করছে। এক ভদ্রমহিলা হিজাব পরে ধানমন্ডি 32 নম্বরে ফুল নিয়ে গেছে। সে শেখ মুজিব সাহেবের মাজারে ফুল দিবে। পুলিশ তাকে অনেক বাধা দিয়েছে। পরে অবশ্য তার কাছ থেকে পাশে থাকা যারা শেখ মুজিব বিরোধী ছিল তারা ফুল কেড়ে নিয়েছে। এই ফুল দেওয়া লোকগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর প্রকৃতির হয়। একটা ফুলের তোড়া কিন্তু 500 টাকার নিচে না, কিন্তু আপনি দেখেন এরা ফুলের ঘ্রাণ নেয়, কবিতা আবৃত্তি করে, বুঝছেন? ওই যে মুরাদ লিখকে দেখলেন না, সে পিছনেও ফুল দেখে, সামনে তো ফুল আছে পিছনেও ফুল দেখে, সে দুদিকেই ফুল মারে, বুঝছেন? তো ওই মুরাদও কিন্তু শেখ মুজিবের মাজারে ফুল নিয়ে যেত, অথচ পিছনে যে দুর্গন্ধযুক্ত ময়লাযুক্ত মলদার সেখানেও সে ফুল ঢুকাতো। আল্লাহ এদের হেদায়েত করুক। এরা কবির ভাষায় ফুলের জলসায় নীরব কেন কবি। এরা ফুল চাষ করে বাড়ির আঙ্গিনায়, বিল্ডিংয়ের ছাদে, কিন্তু এরা টমেটোর চাষ করে না, লাউয়ের চাষ করে না, বেগুনের চাষ করে না। এরপর দাম বাড়লে কয় বলে দাম বেড়েছে কেন, বুঝতে পারছেন? এরা এই ফুলের টাকাটা যদি রাস্তার আশেপাশে দেখবেন অনেক লোক বস্ত্রহীন, একটা কাঁথা নেই, একটা মশারি নেই, উদ্ভ্রান্তের মতো শুয়ে থাকে, খাবার নেই পেটে। এই ফুলের টাকাটা যদি তাকে দিত, তার যে আত্মতৃপ্তি